বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নেতানিয়াহু মৃত না জীবিত, এই মুহূর্তে সারা নেট দুনিয়ায় তোলপাড় চলতেছে। গোটা এক্স, ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম সহ যত নিউজ পেপার আছে সারা পৃথিবীতে, টিভি, সাংবাদিক সবাই একই কথা বলতেছে, উনি মৃত না জীবিত। কেউ সুস্পষ্ট বার্তা পাইতেছে না। তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার নিজস্ব ফেসবুক, এক্স অ্যাকাউন্ট এবং অন্যান্য চ্যানেলে, নিজস্ব চ্যানেলে উনি কয়েকটা ভিডিও এই কয়েকদিনের ভিতরে গত 24 ঘন্টায় 2টা ভিডিও উনি আপলোড করেছেন। তো আপনারা ভিডিওটা প্রথমে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, ভিডিওতে আপনারা দেখলেন যে উনি কিভাবে হাত দিয়ে কফিটা ধরলো। কফিটা কিন্তু নড়াচড়া, প্রথমে একটু নড়াচড়া করেছে, কিন্তু কফিটা স্প্লিট অর্থাৎ উপর থেকে নিচে পড়ে নাই। আমরা যেভাবে কফি দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করি, এক হাত দিয়ে আরেক হাতে দিলে কফিটা কিন্তু পড়ে যায়, এরকম নাড়াচাড়া করা হয় না। তো এটা বোঝা যায় যে স্পেসিফিক, কারণ তাদের ইন্টেলিজেন্স সারা পৃথিবীর মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স এবং এআই তারাই বানাইছে, তারাই গবেষণা করে এআই বানাইছে এবং তারা খুব পারফেক্টলি এগুলা কী করছে, এআই দিয়ে বানাইছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনার এই আঙ্গুলটা দেখেন, 5টা আঙ্গুল যে সময় দেখাইছে, এর মধ্যে আপনারা এই আঙ্গুলটা দেখেন, এরকম এরকম একটা ছোটো এবং এটা যেমন দেখাও যায় না। তো এটা এআই দিয়ে বানানো কিছু খুঁত পাওয়া যায় এআই দিয়ে বানানো হলে। ওকে, নাম্বার 3 হচ্ছে ওনার যে ক্যাশ কাউন্টার, ওখানে আমরা ChatGPT দিয়ে এবং গুগল জিমিনি দিয়ে অনেক আমি গবেষণা করছি এবং দেখছি যে ওই ক্যাশিয়ার কাউন্টারের এই ভিডিওটা অনেক আগের পুরানো, অথবা এটা 2021 সালের এই ভিডিওটা করা। ওকে, কারণ হচ্ছে ওই সময় করোনার সময় মানুষের সবাই কী ছিল, লকডাউনে ছিল, তারপর আস্তে আস্তে কেউ কেউ আবার বলেন যে ওনার কণ্ঠ দিয়ে, ফেস মাস্ক দিয়ে, আমি এরকম দেখেতেছি, ফেস মাস্ক দিয়ে অন্য একজনে ওনার কণ্ঠ দিয়ে কথা বলা হয়েছে। হয়তো অন্য একজন অভিনয় করছে আর ওনার কণ্ঠ দিয়ে কথা বলানো হয়েছে। তো এগুলো রুমার কি অরিজিনাল সত্য এখনও আমরা জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যেমন আমরা সবাই যে যার ধর্মে আছে সবাই দোয়া করে যে ইরানের যে নেতা ছিলেন খোমেনি সাহেব, ওনাকে আল্লাহ বেশ নসিব করুন উচ্চ মাকামে, এবং ও যদি মারা যায় তাহলে ওকে টোটালি অপোজিট দেওয়া হোক, অপোজিট তো বিপরীত। ওকে, টোটালি তাকে বিপরীত দেওয়া হোক। তো এটা তো সবাই, শুধু আমি না, পৃথিবীর সবাই চায়, তাদের দেশের মানুষও চায়। শুধু এই জন্য শুধু পৃথিবীটা এখন বর্তমানে সারা পৃথিবীটা 2টা দেশের উপর নির্ভরশীল হয়ে গেছে। এক তো হচ্ছে আমেরিকা আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েল। নাম্বার 1, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এর যন্ত্রণায় সারা পৃথিবী এখন কাঁপতেছে। সারা পৃথিবীতে তেলের দাম হাহাকার বাড়ছে। তেলের দাম নয়, শুধু তেলের পাশাপাশি বিশ্ববাজারে এখন শেয়ার মার্কেট ধস হয়ে গেছে। এই তেলের কারণে অনেক জিনিস বৃদ্ধি পাবে, বাড়িঘর সব কিছু, কিছু বাড়িঘরের দাম কমবে যেহেতু তেলের দাম বাড়বে। তারপর সোনা রূপা এগুলোর দাম কিছু কমবে, কিন্তু অন্যান্য জিনিসের দাম খুব বাড়বে। অর্থাৎ এই মুদ্রাস্ফীতিটা, এই যে বাজার দশটা, এই বাজার দর এবং দশ, কোথায় দশ হবে কোনো প্রোডাক্টে, আর কোনো প্রোডাক্টে কী হবে, উচ্চ মূল্যস্ফীতি হবে। এগুলো আগামী 3-4 মাস, কারো 6 মাস কোনো দেশে যেতে পারে। এই সব কিছুর মূল হতে হচ্ছে এই ব্যক্তি, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প। ওকে, উনার কথায় এবং উনার সব কিছু ওঠানামা করে, উনার কথায় এখন উনি নিজে পারতেছে না। এখন নাটোর যে বাহিনী আছে, জার্মানি, ইউকে, তারপর আপনার ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, ওদেরকে তিনি আহ্বান করছেন। ওরা বলছে না, আমরা তোমার সারায় আমরা আসবো না। এখন উনি একাই বলতেছেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী। এখন ওনার
দেখা যাক যে উনি বড় শক্তিশালী হয়ে ইসরায়েলকে, নেতানিয়াহুকে বাঁচাতে পারেন কিনা। তো আমরা সেই আশায় আছি। আর আপনারা কমেন্টস করবেন যে এই ভিডিওটা এআই দিয়ে বানানো না অরিজিনাল ভিডিও। মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে যে উনি কথা বলতেছেন। তারপরে আরেকটা জিনিস আমি জানাই, যেমন আমি কয়েকদিন আগে মিশরে গেছিলাম। মিশরে বড় বড় যেগুলা 3-4 হাজার 5 হাজার বছর আগের যে বড় বড় শহরগুলো ছিল, ওই শহরগুলা এবং মিশরের পিরামিডগুলা দেখে এসে একটা জিনিস বিশ্বাস করলাম যে শুধু মিশর না, জর্ডান সহ অন্যান্য দেশে অনেক পুরাতন বড় বড় শহর ছিল এবং তারা পাথর খুদে অথবা মাটির গর্তে তারা বাংকার করে রাখতো। তো সেই রকম আমি একটা ChatGPT-কে দেখুন এবং আমি জিমিনিকে জিজ্ঞাসা করছিলাম, স্ক্রিনশটটা দেখুন, যে ইসরায়েলের প্রতিটা এরিয়াতে, সারাটা পুরোটা ইসরায়েলের নিচে বাংকার আছে এবং তাদের মানুষকে হেফাজত করার জন্য অর্থাৎ রক্ষা করার জন্য হাজার হাজার শত শত বাংকার তারা তৈরি করে রেখেছে। এই বাংকারগুলো ধ্বংস করার জন্য এখনও পর্যাপ্ত পরিমাণ ওখানে ধ্বংসাবশেষ পৌঁছায়নি। যদি এরকম যদি ধ্বংস করতে পারে তাহলে হয়তো যদি এই দেশের নাম নিল না, এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীবাসী কিছু শান্তি পাবে আর ট্রাম্পও আরামে ঘুমাতে পারবে। কারণ ট্রাম্পের ঘুমটা যদি হারাম হয়ে যায়, এর বিপরীত যেটা বলতেছি, ঘুমটা যদি হারাম হয়ে যায় তাহলে একটা বিশ্ব একটা নড়াচড়া করবে। বিশ্ব এখন ট্রাম্পের কাছে বন্দী, আমেরিকার কাছে বন্দী। কারণ সম্পূর্ণ সব কিছু হচ্ছে ও নিজে একাই দায়ী। পৃথিবীটা একাই এক আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে, কেউ কথা বলতেছে না। শুধু ওর যন্ত্রণায় অনেক সেনাবাহিনী আমেরিকার এই যুদ্ধে মারা গেছে, অনেক অনেক সেনাবাহিনী প্রাণ হারিয়েছে, অনেক সেনাবাহিনীর ওখানে হামলা হয়েছে। কিন্তু কে কে কথা বলবে? কারণ সবার রাঘব বলের মাথা হচ্ছে আমেরিকা। কারণ সবাই আমেরিকার কাছে নাকে খত দিয়ে আছে। আপনার সারা মিডল ইস্টের মানুষ, সারা 50টা অথবা 53টা মুসলিম কান্ট্রি, সবাই নাকে খত দেওয়া আছে আমেরিকার কাছে। কোনো না কোনো চুক্তি আছে তাদের সাথে, যাতে আপনি তাদের বিরোধিতা করতে পারেন। বিরোধিতা করলেই ওই দেশকে মারবে, যে দেশ বিরোধিতা করবে ওই দেশকে মারবে, এরকম ক্ষমতা আছে। তো আপনারা কনফার্ম কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ও মৃত না জীবিত। যদি জীবিত থাকে, আমি বিশ্বাস করি এখনো বাংকারের ভিতরে আছে, অর্থাৎ মাটির গর্তের ভিতরে লুকিয়ে আছে, কিসের মতো, শেয়ালের মতো। আর যদি সে মৃত হয় তাহলে তো আগামী 2-3 মাস পরে বোঝা যাবে যে সে মৃত না জীবিত। যদি সে জীবিত হইতো অবশ্যই সে বিভিন্ন মিটিং মিছিলে যাইতো। কারণ মিটিং এখন করতেছে না, বিভিন্ন মিটিং, অনেক মিটিং হয়, নাটো মিটিং, সব কিছু মিটিংয়ে যাইতেছে না। কারণ ভয়ে, কারণ যদি এসে যায় রকেট লঞ্চার তাকে মারার জন্য, তো এরকম ভয়ে হইতে যেতেছে না। তারপর আপনারা জানাবেন যে কি অবস্থা, কি না অবস্থা। তো আমিও নিশ্চিত এত সোজা সে মরবে না। কারণ শয়তান জীবিত থাকে খুব বেশি। শয়তানে নিজেই আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে, আল্লাহ আমি কেদা তোমার উম্মতের জন্য, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত যাতে আমার হায়াত দেয়। সেও এরকম লম্বা হায়াত পাইছে, ট্রাম্পও লম্বা হায়াত পাইছে। তাদের জন্য দোয়া যতই করেন না কেন, তাদের উল্টা আরও জীবিত থাকবে। যদি আমরা বলি না কেন মৃত্যু মৃত্যু মৃত্যু, না, তারা আরও জীবিত থাকবে। আমরা শেখ হাসিনার জন্য অনেক দোয়া করছি। কি হয়েছে? শেখ হাসিনা কি মরছে? না, হয়তো পলাই গেছে, এখনও তো জীবিত আছে। এখনও যদি আবার আসে, আবার ক্ষমতা দখল করে, আবার আমাদেরকে মারবে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই।